উসমান হাদির বিবি যখন লাশ দেখার জন্য হাসপাতালে আসলো, দেখো নাই সে আগে এসে ঘোষণা করে দিছে ক্যামেরা যেন তার দিকে ধরানো হয়। সেও তো একজন মহিলা, মা এলাকার মাধ্যমে একজন মহিলা। ওর বিবিটা ওখানে দাঁড়ায় বলছে, সাবধান, আমার কাছে যেন ক্যামেরা ধরানো হয়। এত বিশাল ঘটনা গেল, স্বামীর মাথায় গুলি করা হলো। স্বামী এক সপ্তাহ হসপিটালে ভর্তি, আজ পর্যন্ত তাকে কোনো ক্যামেরায় পর্যন্ত দেখা যায় নাই। এই যুগেও তো এমন মানুষ আছে যে নিজেকে ক্যামেরার সামনে আনতে চায় না, বরঞ্চ নিজেকে লোক থেকে আড়ালে রাখতে চায়। তারাও তো মানুষ। আমি ওইটা দেখে নিজের আর সহ্য করতে পারি নাই। আমি আমার বিবিকে ঘরে বললাম, দেখো হায়াত কোন দিন শেষ হয়ে যায় আমি জানি না। আল্লাহ না করুক যদি কোনোদিন আমার মাথায় গুলি করা হয়, আল্লাহ না করুক যদি আমার বুকেও কোনোদিন গুলি করা হয়, সাবধান, তুমি এতটুকু নিরাপদ থাকবা যেন তোমাকে কোনোদিন কোনো ক্যামেরার সামনে আসতে না হয়। তোমার স্বামীর হাজার বিপদেও যেন মানুষ তোমাকে ক্যামেরার সামনে আনতে না পারে। ওরে পর্দার আড়ালে একবারের জন্য হিসাব মিলা। তুমিও তো জমিনের মধ্যে চলো, কত উলঙ্গ হয়ে অবস্থায় চলো, বেগানা হয়ে চলো, পোশাকটাও শালীন করতে পারো না। তোমার দিকে তাকিয়ে কত যুবক খারাপ দৃষ্টিতে নজর দেয়, কত যুবক তোমার দিকে জিনার নজর দিয়ে তাকায়। তুমি নিজেও জাহান্নামের আসামি হয়ে যাইতেছ, তোমার কারণে যুবকটাও জাহান্নামের আসামি হয়ে যাইতেছে। যে সকল মহিলা বেপর্দা হয়ে চলে যাও, তাদেরকে বলবো, মা দিলের কান লাগা শোনো, তুমি তো একজন মহিলা, আমার নবীর মাও তো একজন মহিলা ছিলেন, আমার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও একজন মহিলা ছিলেন, নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনিও একজন মহিলা ছিলেন। ইন্তেকালের আগে আগে স্বামীর হাত ধরে শর্ত দেয়, স্বামী আমার, আমি আজকে রাতের বেলায় মারা গেলে আপনি আমার রাত্রেই দাফন দিয়ে দিবেন। কেন দিবেন? বলে আমি জমিনের মধ্যে হাঁটছি এমন ভাবে আমার কেউ কোনোদিন দেখে না আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা, আমার চেহারা দুনিয়ার কেউ দেখে নেই। যদি আপনি আমার দিনের বেলায় দাফন দেন, তাইলে হয়তো কেউ দেখে ফেলতে পারে আমি ফাতেমা কতটুকু লম্বা। আমি এটা সহ্য করতে পারবো না, কেউ যেন না দেখে, কেউ রে জানাবেন না। দু চারজন নিয়ে গোপনে গোপনে রাতের বেলায় জানাজা পরে আমার খবর দিয়ে ফেলবে। তারাও মানুষ, তুমিও মানুষ। এক কলিজার টুকরা যুবক, তুমি মেসেঞ্জারের মধ্যে যার সাথে কথা বলো সে কত নম্বর মেয়ে তুমি তো দেখলেই বুঝতে পারো। যে তোমাকে বিবাহ করার আগে যেই মেয়েটা তোমার মেসেঞ্জারে ছবি পাঠায়, আমি মনে করি সে দিনদার মেয়ে না। সাবধান করে বলি রে ভাই, নিজেকে দিনদার বানাও, ইমানদার বানাও, কোরআনওয়ালা বানাও। জাহান্নামের আসামি মনে কইরা গুনাহ থেকে বাঁচ চাও। জন্য আপনাদেরকে বলে যাই ভাই, আল্লাহ তোমাকে আমাকে গুনাহ করার শক্তি দিয়ে জমিনের মধ্যে পাঠাইছে, কিন্তু সাবধান, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। গুনাহ থেকে বরঞ্চ বেঁচে থাকার জন্য ফিকির লাগাইতে হবে। এ দুনিয়ার কলিজার টুকরা যুবক রে, বলো তোমাকে কি বললে গুনাহ থেকে বেঁচে থাকবা? বলো, তোমার জীবনে তো একের পর এক গুনাহ চলতেছেই গুনাহ। অথচ নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখো, সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না। দু চারজন সাহাবীদের থেকে যদি গুনাহ হয়ে যাইতো, তাইলে তওবা করার জন্য পাগল হয়ে যাইতে।